নমস্কার বন্ধুরা, কে কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম আবার রীতিমতো রান্না করে বন্ধুরা, প্রতিদিনের রুটিনে আর কি রান্না করে চলে আসলাম। রান্নাটা কেমন করলাম সেটা আগে একবার দেখাচ্ছি আর কি। তো রান্নাটা দেখানোর পরে বারান্দায় একটা পাখি আসছে, বুঝছেন? পাখিটা খুব সুন্দর ডাক দিতেছে, কিন্তু ডাকটা আপনাদেরকে শোনাতে পারতেছি না, অনেকটা আওয়াজ আসতেছে। পাশে বিল্ডিং হচ্ছে, তো বিল্ডিংয়ের আওয়াজটা খুব আসছে। তো ওই জন্য পাখির ডাকটা আপনাদেরকে শোনাতে পারলাম না আর কি। তো এই তো পাখির ডাক শুনে আমি নিজেই শুনে নিলাম আর কি। রান্না করে চলেন, কী কী রান্না করব সেটাই একবার দেখে নিই। প্রথমে চিচিঙ্গা ভাজি হবে, আলুও সাথে আছে। তারপরে করলা ভাজিটা হবে, তাও আলু সাথে আছে। আলু দিয়ে রুই মাছ দিয়ে হবে, ওইটা ঝোলের মতোই হবে আর কি, মাছের ঝোলের মতোই, সাথে একটু আলু দিচ্ছি আর কি। সাথে কাঁচা পাকা 2টি কাঁচা লঙ্কা আছে। তো এবার রান্নাটা শুরু করব বন্ধুরা। সব কিছু তো গুছিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিই চুলাতে। কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলে কী ফোড়ন দিব সেটাই দেখাচ্ছি। কালো জিরা ফোড়ন দেব। তো কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়নটা ফুটে উঠুক। আর ওইদিকেও আবার কড়াইটা বসিয়ে দিলাম আর কি। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা 2টি আছে, লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজি হওয়ার পরে আলুগুলা ছেড়ে দেব। নেড়ে চেড়ে একটু আলুগুলা ভেজে নিব। আর এবার ওইদিকে করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। এবার এদিকে চিচিঙ্গাটা ছেড়ে দিলাম। চিচিঙ্গাটা ছেড়ে দিয়ে সাথে ওই নুন হলুদ যা আছে সব দিয়ে দিবে আর কি, এক একটু তা আপনাদেরকে দেখিয়ে দিব। নুনটা দিয়ে দিলাম। ওইদিকে করলাটাও নুনটা দিয়ে দিলাম আর কি। তারপরে হলুদটা দিয়ে দিলাম। সব কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, রান্নাটা কিন্তু মজা হয় বন্ধুরা। নিরামিষ হলে কী হয়েছে, অনেকটা টেস্ট হয়। চিনিটাও দিয়ে দিলাম সাথে, চিনিটা স্বাদ অনুযায়ী, আপনার চাইলে দিবেন, না চাইলে না দেবেন। তবে আমার কাছে একটু ভালো লাগে আর কি। আর করলার সাথে আমি চিনি দিই সবসময়ে, কারণ করলার সাথে চিনি দিলে খেতে একটু মজা লাগে। তিতা মিষ্টি 2টা একসাথে বেশ মজাই লাগে। এবার তরকারিটা নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটা নেড়ে ছেড়ে, এটা কিন্তু ঢাকা দিব না, ঢাকা না দিয়ে একবারে ভাজা ভাজা করে নিব আর কি। ওইটা রুটির সাথেও খাবো আজকে, রুটির সাথেও খাবো, ভাতের সাথেও খাবো, ওই জন্য একটু বেশি করে করতেছি। এই তো ভাজিটা হয়ে গেছে। আর ওইদিকে আটার কাইটা করে নিচ্ছি, রুটি বানাবো। আর করলা ভাজিটা তো হয়ে গেছে, করলা ভাজিটা নামিয়ে নিছি। পরে আপনাদেরকে সব দেখিয়ে দিব আবার। চিচিঙ্গা ভাজিটা হয়ে গেলে নামিয়ে নিলাম। আর সাথে তো আমার দাদুভাই আছে, একটু দুষ্টামি করে, সেটা আপনারা সবাই জানেন। মাঝে মধ্যে আসি, একটু ধরম ধর্ম আওয়াজ করে বা কথা বলে, সেটা বলবে। ছোটো বাচ্চা যাদের আছে তারা সবাই বুঝে এটা। মাছগুলোতে নুন হলুদ মেখে নিচ্ছি, তারপরে মাছ রান্নাটা বসিয়ে দেব। আর মাছ রান্না হইতে হইতে মশলাটাও বেটে নেব আর কি। কী কী মশলা দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু ভেজে উঠিয়ে নেব। কেউ কেউ হতো কাঁচা ছেড়ে দেন, কাঁচা দিলেও একরকম স্বাদ হয়, আবার ভেজে দিলে না ভীষণ মজা হয় খেতে। আর তরকারিটার একটা গান ওঠে ভালো, ওই জন্য আমি সবসময় তরকারির সাথে মাছটা ভেজিয়ে দিই। এবার আলুগুলা ভেজে নেব। এই তো ধনিয়া জিরা বাটাটা, ধনিয়া জিরা আর সাথে গোলমরিচও আছে, এর সাথে কিন্তু আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু কিছু গোপন করি না বন্ধুরা, সব কিছু আপনাদেরকে বলিয়ে দিই বা দেখিয়ে দিই, সব কিছু এইভাবে করি। নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দেব। এছাড়া এখানে আর কোনো মশলাই পড়বে না বন্ধুরা। এই অনেক সামান্য মশলা দিয়ে খুব সুন্দর একটা রান্না হয়ে যায়, টেস্টও হয় খুব বেশি বন্ধুরা। এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতেও মজা হবে। আর পেঁয়াজ রসুন ছাড়া একদিন এভাবে রান্না করে দেখুন না, কত মজা হয়। আর ওইদিকে তরকারির জন্য গরম জলটা বসিয়ে দিলাম আর কি। এবার মশলা কষানো হয়ে গেলে তরকারিগুলো ছেড়ে দিলাম, তরকারিগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। আলুর ভিতরে ঠান্ডা জল দিলে হয় কি, আলুগুলো শক্ত হয়ে যায়। এবার নেড়ে চেড়ে দিব, আর সাথে তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা হয়ে গেলে মোটামুটি আমার রান্নাগুলো সব শেষ হয়ে যাবে আর কি। আর ডাল তো আমি কোনো সময় দেখাই না তেমন একটা, ডাল রান্না এর ফাঁকে হয়ে গেছে বন্ধুরা। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার দেখুন না কত সুন্দর হয়েছে না রান্নাটা। তো বন্ধুরা, এই রান্নার সাথে সাথে আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রতিদিনের মধ্যেই আমি এই কথাটা বলবো বন্ধুরা। আপনারা সুস্থ থাকলে আমার ভালো লাগবে।